আর মাত্র একটা ফিনিশিং টাচ, এরপর আমার পেন্টিং তৈরি হয়ে যাবে। এই চিকু চচ্চড়ি, আর কিছুক্ষণের মধ্যে আমার পেন্টিং ফিনিশ হয়ে যেত, আর তুমি ওটা একেবারে ফিনিশ করে দিয়েছো। তাতে কি এমন এসে যায়? তাছাড়া আঁকাবাঁকা লাইন ড্র করাটাকে পেন্টিং বলে না। তোমার এসব মডার্ন আর্ট এমনিতেও কেউ বুঝে না। আমি ওখানে আরো কিছু আঁকাবাঁকা লাইন অ্যাড করে দিয়েছি। তোমার তো আমাকে সেজন্য থ্যাংক ইউ বলা উচিত। থ্যাংক ইউ তো আমি তোমাকে বলবো, কিন্তু আমার স্টাইলে। চিকু, আমার পেন্টিং খারাপ করার জন্য প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই চিকু, বান্টি, এই যে মিস্টার রাজীব, কোথায় সবাই? এখানে এসব কি করা হয়েছে? হ্যাঁ, কি হয়েছে লালমিয়া আঙ্কেল, আপনি এত ঢোল পেটাচ্ছেন কেন? আজকে তো আমি আপনার বাড়ির কোনো কাঁচও ভাঙিনি আঙ্কেল। বোলিং করে বিরক্ত করতে পারোনি এটা বুঝলাম, কিন্তু দেয়ালে এসব কি রং করে রেখেছো? কিন্তু আঙ্কেল, আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি যা যা বলতে চান সন্ধ্যায় মা বাবার সাথেই বলতে পারেন। সেটা তো আমি অবশ্যই বলবো। ওকে, তোমাদের বাবা মাকে আসতে দাও, আমি তাদেরকে তোমাদের এই শিল্পকলার নমুনা দেখিয়েই ছাড়বো। শিল্পকলা? কিসের শিল্পকলা আঙ্কেল? বেশি অবুঝ শাস্তে এসো না। এই দেখো তোমরা কি করে রেখেছো। আরে এতদিন ধরে তোমরা দুজন আমার বাড়ির কাঁচ ভেঙে এসেছো, আর এখন তো তোমরা দুজন নিজেদের দুষ্টুমির ঢোল পিটিয়ে বেড়াচ্ছ। আমার বাড়ির দেয়ালের উপর তোমরা তোমাদের দুষ্টুমির পেন্টিং করে দিয়েছো। কিন্তু আঙ্কেল, এটা আমি করিনি। হয়তো অন্য কেউ আমাকে এখানে ছাপিয়ে দিয়েছে। কিন্তু এমন ধরনের কাজ শুধুমাত্র তুমিই করতে পারো, চিত্রকার চিকু। আমার কাজ যতই এমন হোক না কেন, কিন্তু আমি এই পেন্টিং বানাইনি আঙ্কেল। তুমি তো জানালার কাঁচ ভেঙেই উল্টো ঘুরে যাও। তাহলে এই পেন্টিং কি এমন জিনিস বলো? হ্যাঁ, মিস্টার রাজীবকে এখানে আসতে দাও। তার কাছে আমি তোমার নামে কমপ্লেইন করব, আর আমার দেয়াল নষ্ট করার জন্য সোসাইটির রুলের হিসাব মতো মিস্টার রাজীবকে 5,000 টাকা ফাইনও দিতে হবে। হ্যাঁ, কি বলে 5,000 টাকার ফাইন? এই টাকা এখন তোমার মাটির ব্যাংক ভেঙে বের করতে হবে। এই বছর বার্থডে গিফট ক্যান্সেল, নতুন কোনো ক্রিকেট ব্যাটও পাবে না, আর তোমার ক্রিকেট ট্রেনিং এর ওয়ার্কশপও ক্যান্সেল। আমার মাটির ব্যাংক, আমার ব্যাট, আর নো ক্রিকেট না।